ক্ষতির শঙ্কায় বরগুনার আমন চাষিরা। অনেক জায়গায় আমনের বীজ তলায় জমেছে পানি, পাশাপাশি মাঠে আউশ ধান থাকায় ভোগান্তিতে পড়েছেন উপকূলের চাষিরা। এ নিয়ে বিস্তারিত জানাতে বরগুনা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, বৃষ্টিতে কৃষিতে কি ধরনের প্রভাব পড়ছে আর সার্বিক পরিস্থিতি কি জানাবেন? রোশন, আমরা জানি যে আমন ধানের জন্য বৃষ্টি আশীর্বাদ স্বরূপ। তবে মাঝে মাঝে দেখা যায় যে অতিরিক্ত বৃষ্টিপাত এই আমন চাষাবাদের জন্য ক্ষতির কারণ হয়ে থাকে, এবং আমরা দেখেছি যে নিম্নচাপের ফলে কয়েকদিন ধরে যে টানা বৃষ্টি, সেই বৃষ্টির ফলে এই মাঠ জুড়ে অনেক স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর ফলে এখানকার যারা কৃষক রয়েছেন তারা কিছুটা ভোগান্তিতে পড়েছেন বলে জানিয়েছেন। অনেক স্থানে আপনাকে যদি একটু দেখাই যে এখানেই আমার সামনে দেখছি যে এখানে আমনের বীজতলা তৈরি করেছিলেন কৃষকরা, সেখানে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং অনেক স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আপনাকে আমন চাষাবাদের তথ্য জানিয়ে রাখি যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে তথ্য সেটি বলছে যে এবছর জেলায় 99,125 হেক্টর, মানে প্রায় 1 লক্ষ হেক্টর জমিতে আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ইতিমধ্যেই 7,000-এর বেশি হেক্টর জমিতে যে বীজতলা তৈরি, সেই বীজতলা তৈরির কাজ করেছে কৃষকরা, এবং সেখান থেকেই কয়েকদিনের বৃষ্টিপাতের ফলে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে যদিও কৃষি বিভাগ বলছে তারা রিকভারের চেষ্টা করছে। তারা কৃষকদের পরামর্শ দিচ্ছেন এবং জলাবদ্ধতা নিরসনে তারা মাঠ পর্যায়ে কাজ করছেন, এবং তারা অন্যান্য যে প্রয়োজনীয় পরামর্শ, যেমন চাষাবাদে যাতে একটা লাভবান হতে পারেন কৃষকরা, যেহেতু হেক্টর প্রতি তাদের যে ফলনের লক্ষ্যমাত্রা সেটি ধরেছে 5.5 মেট্রিক টন, মানে একটা ব্যাপক পরিমাণ চাষাবাদের লক্ষ্যমাত্রা তারা নির্ধারণ করেছিল। আর এদিকে যেটি বললেন যে এখনো মাঠ পর্যায়ে যে আউশ ধান রয়ে গেছে, এবং আউশ এবার প্রায় 33,000 হেক্টর জমিতে আউশের আবাদ করেছিল কৃষকরা, সেই ধানের বেশিরভাগই রয়েছে, কাটা হয়নি এখনো। এবং সেক্ষেত্রে অনেক স্থানে আউশ ধানের আমরা দেখেছি যে নুয়ে পড়েছে, এবং আউশ ধানের চিটা হওয়ার একটা সম্ভাবনাও রয়েছে বলে কৃষকরা জানিয়েছেন। তো একটি বিষয় যে আগে যেখানে এই মৌসুমের প্রায় 1 মাস আগে আমনের চাষ বীজতলা তৈরি করা হতো, এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে এখন কিন্তু চাষাবাদের সময়কাল কিছুটা পিছিয়ে এসেছে, এবং এ নিয়ে একটি গবেষণা করারও প্রয়োজন আছে বলে এখানকার যে উপকূলের কৃষক, সচেতন মহল এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও মনে করছেন। তো বরগুনা থেকে আমন আবাদের সবশেষ তথ্য আমার কাছে।